গড় এভারেজ 350 গ্রাম 400 গ্রাম প্রায় ক্রস করেছে। যে দেখতে পাচ্ছেন এটি প্রায় 350 গ্রাম ক্রস করেছে, আবার প্রায় ফল কিন্তু 300-র উপরে রয়েছে। অনেকগুলো প্রবলেম ছিল প্রত্যেকের কম বেশি, যারা জানিয়েছিল, তো সেই প্রবলেমগুলো কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। প্রথম যে প্রবলেমটি ছিল, এই দেখতে পাচ্ছেন ফুল এরকমভাবে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে বলেছিল যে এই লটের ফুলগুলো কিন্তু দাদা টিকেনি, তো এটা কিন্তু আমারও থাকেনি, কারণ আমি ফুলগুলোকে ঠিক যখন বৃষ্টি হয়েছিল ওই সময় কিন্তু আমি প্রোটেক্ট করতে পারিনি। অর্থাৎ এগুলো সেলফ পলিনেটেড হলেও বৃষ্টির সময় এর ভেতরে থাকা পলিনগুলো ধুয়ে কিন্তু বেরিয়ে গেছিলো, যার জন্য এটি কিন্তু ফলে রূপান্তরিত হয়নি। দেখতে পাচ্ছেন এরকম কিন্তু পুরো প্রায় ওই লটের পুরো ফুল কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, যেহেতু আমি প্রোটেক্ট করিনি। তো প্রোটেক্ট কিভাবে করবেন এবং কিভাবে করতে হয় তা কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করা রয়েছে, দেখে নিতে পারেন। আর না হলে যেদিন ফুল ফুটবে ঠিক ওই দিন বিকালে আপনারা বুঝতে পারবেন যে ফুলটি ঠিক কোন অবস্থায় রয়েছে। তো ওই দিনই আপনারা কি করবেন, ওর মাথায় একটা ক্যাপ পরিয়ে দেবেন। যেহেতু সেলফ পলিনেটেড ভ্যারাইটি, পলিনেশন না করলেও কিন্তু ফুলটি টিকে যাওয়ার সম্ভাবনা। অনেকে বলেছিল দাদা ফল প্রচুর ছোট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকে বলেছিল ফল প্রচুর ছোট হয়ে যাচ্ছে। তো আমার বাগানে খুবই কম রয়েছে, কারণ অনেকে কি করে একই ডালে দুটো করে ফল রাখার চেষ্টা করে। প্রথম কথা, একই ডালে দুটো করে ফল রাখার চেষ্টা করে। দেখুন আমার কিন্তু প্রত্যেকটি ফল কিন্তু একটা মোটামুটি একটা শেপ নিয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফল 350, 300, 350 প্রায় ক্রস করেছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটি ডালে কিন্তু একটি করে ফল রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে একটি করে ফল মোটামুটি শেপ নিয়েছে। দেখুন, তো এই লাইনে আমি দেখাচ্ছি, দেখুন প্রায় ফল কিন্তু 350 গ্রাম, 400 গ্রাম, কোনোটা 300 গ্রামও রয়েছে। প্রত্যেকটি ডালে কিন্তু একটি করে ফুল রাখার চেষ্টা করতে হবে। এছাড়া যারা নর্মাল ভ্যারাইটি লাগিয়েছে তাদের কিন্তু ফল খুবই ছোট হচ্ছে, অর্থাৎ তাদের কথার উত্তর আমি ঠিকঠাক দিতে পারবো না, কারণ যারা নর্মাল ভ্যারাইটি নিয়ে কমার্শিয়াল বাগান করে ফেলেছে তাদের কিন্তু ফল খুবই ছোট হচ্ছে, অর্থাৎ হয়তো 50 গ্রাম, 70 গ্রাম থেকে 100-150 গ্রাম পর্যন্ত ফলের ওজন হচ্ছে। কিন্তু আমাদের ফলগুলো কিন্তু প্রত্যেকটা কম বেশি 350 গ্রাম, 400 গ্রাম যাচ্ছে। তো আমাদের লোয়েস্ট যে ওজনটা হয় ক্যাট ফলে সেটি প্রায় 200 থেকে 250 গ্রাম থাকে। তো ওনাদের হায়েস্ট হয়, অর্থাৎ যারা নর্মাল রেট লাগিয়েছে তাদের কিন্তু হায়েস্ট হয় হয়তো 200 থেকে 250 গ্রাম। গাছ যদি খুব প্রাপ্তবয়স্ক তখন হয়তো 300 গ্রাম দেখা যায়। কমার্শিয়াল ভ্যারাইটিতেও, অর্থাৎ যে ভ্যারাইটিগুলোতে ফল প্রায় 350-400 গ্রাম ওজন ক্রস করে সেগুলোতেও অনেকে জানাচ্ছে ফল ছোট হচ্ছে, ভালো পরিচর্যা করার সত্ত্বেও। প্রথম বছর যারা প্লান্টেশন করেছেন কম বেশি তাদেরও ক্ষেত্রে এটি দেখা যায়, কারণ গাছের বয়স যত প্রাপ্তবয়স্ক হবে 80 থেকে 85% ফল কিন্তু বড় হতে দেখা যায়। কিন্তু যারা প্রথম বছর প্লান্টেশন করেছেন হয়তো ফ্রুট হচ্ছে কম বেশি, তো তাদের বাগানে কিছু ক্যাট ফলের মাত্রাও রয়েছে। 2 বছর থেকে শুরু হয় এই জাম্বু রেড হোক কিংবা তাইওয়ান পিঙ্ক বা যে কোনো কমার্শিয়াল, এগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু 2 বছর 2.5 বছর পর থেকে কিন্তু বেশিরভাগই ফল বড় হতে দেখা যায়। আর অনেকের কোশ্চেন ছিল এই লটে ফুল আসার সম্ভাবনা ঠিক কতটা। প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন কুশিগুলো রয়েছে এগুলোকে কিন্তু ভেঙে ফেলতে হবে। গাছকে অটোমেটিকলি এই সময় ঘন ঘন প্রুনিং করে রাখতে হবে। গাছে কিন্তু প্রচুর কুশি বেরোতে থাকবে, তো এই সময় আমরা কোনো ছোট্ট কুশি রাখবো না, কুশিগুলোকে কিন্তু সবসময়ের জন্য প্রুনিং করে রাখার চেষ্টা করব এই লটে ফুল ফল নেওয়ার জন্য। তো এই ফলগুলি আমরা হারভেস্ট হয়ে গেলে কিন্তু দ্রুততার সঙ্গে কিন্তু আমরা হাড় খাওয়ার থেকে শুরু করে মাইক্রোনিউট্রিয়েন্ট প্রত্যেকটি খাবার দেবো যাতে গাছে ফুলের দেখা মিলে। তো তার জন্য আমরা চেষ্টা করব এবং পটাশযুক্ত খাবার আমরা ব্যবহার করব। তার সঙ্গে যেমন রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট ধ্রুবী গোল্ড, আমরা গাছের গোড়াতে হাড় খাওয়ারের সঙ্গে ব্যবহার করব। আপনারা নিতে পারেন অর্গানিক পটাশ, বায়ো পটাশ হিসাবে পাওয়া যায়, তো সেটি আমরা গাছের গোড়াতে কিন্তু অতি অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করব, কারণ দেখতে পাচ্ছেন গাছের গোড়া থেকে কিন্তু খাওয়ারগুলো প্রায় ধুয়ে বেরিয়ে গেছে এবং রুট কন্ডিশন ভালো ডেভেলপ করার জন্য এবং দ্রুততার সঙ্গে যাতে খাওয়ার ওপরে পৌঁছাতে পারে তার জন্য কিন্তু আমরা এই সময় হিউমিক অ্যাসিড ব্যবহার করব। তো সামনে যেহেতু বৃষ্টি রয়েছে, তো আমরা হাড় খাওয়ার বলতে এখানে হাড় সার শিংকুচি মোটামুটি ব্যবহার করব। এর সঙ্গে নিয়ে নেব কিছু পরিমাণ নিম খোল, গাছ প্রতি 30 থেকে 40 গ্রাম নেবেন এবং তার সঙ্গে ধ্রুবী গোল্ড 5 থেকে 7 গ্রাম
হিউমিক অ্যাসিড 1 চামচ গাছ প্রতি দিয়ে গাছের গোড়াতে এই খাবারগুলো আমরা ব্যবহার করব। আর যারা রাসায়নিকে করছেন তারা গাছের গোড়াতে 10-26-26 সুফলা এবং সুপার ফসফেট, আপনারা তো অনেকে সুপার ফসফেট ব্যবহার করে থাকেন, কিন্তু যেটি খড়গপুর আইআইটির যে সুপার ফসফেট পাওয়া যায় ওটি কিন্তু খুবই ভালো উৎকৃষ্ট মানের। তো চেষ্টা করবেন ওই খড়গপুর আইআইটির সুপার ফসফেট ব্যবহার করার, ওটির রেজাল্টও খুব ভালো পাওয়া গিয়েছে। আমার কয়েকজন বন্ধু ব্যবহার করেছে যারা রাসায়নিক। একটি ফল দেখেছেন কম বেশি ভালো শেপও নিয়েছে, এত বৃষ্টির পরেও প্রত্যেকটি ফল কিন্তু 350 গ্রাম 400 গ্রাম কম বেশি শেপ নিয়েছে। ফল কিন্তু প্রায় 350 গ্রাম 400 গ্রাম প্রায় ক্রস করেছে কম বেশি প্রত্যেকটি ফল। খেয়াল করে দেখুন এই ফলটিতে দেখছেন পুরো যেন পোড়া পোড়া একটা ভাব। বাগান যদি পুরো স্প্রেড করে যায় তখন কিন্তু কোনো ফল মার্কেটে বিক্রিজাত হবে না এবং কন্ট্রোল তখন করতে পারবে না। তো সঙ্গে সঙ্গে আপনাদের এই রোগ দেখার সঙ্গে সঙ্গে কিন্তু পরিচর্যা করতে হবে। অনেকে বিভিন্ন রকম ফাঙ্গিসাইড কন্টিনিউ করতে থাকে, এগুলো করলে হবে না। এখানে কিন্তু সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটো ফাঙ্গিসাইডের ব্যবহার মিশিয়ে করতে হবে, করলে কিন্তু এর সলিউশন পাওয়া দ্রুততার সঙ্গে সম্ভব। যেহেতু প্রচুর মাত্রায় বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু এরকম হয়েছিল। এটি হচ্ছে সেই ইসরায়েলি ইয়েলো ফলগুলো। ওজন দেখুন, গড় ওজন প্রায় এটিতে প্রায় 400-500 গ্রাম ক্রস করে যাবে। এই রোগটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা যেটি করতে পারেন, আমি যেমন নিয়ে থাকি সিস্টেমিক ফাঙ্গিসাইড, টেবোকোনাজল গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আমি নিয়ে থাকি। টেবোকোনাজল 25.9% ইসি, তো এটি আমি ব্যবহার করে থাকি। এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসাবে যেমন রয়েছে ডাইথিন M45, যেমন দেখতে পাচ্ছেন এটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, নিচে লেখা রয়েছে ইউপিএল কোম্পানি। তো আমি এটি ব্যবহার করে থাকি। এবং এর সঙ্গে যে কোনো অ্যান্টিবায়োটিক, সেটি স্ট্রিপ্টোমাইসিন হতে পারে, ভ্যালিডামাইসিন হতে পারে, কাসোকামাইসিন হতে পারে, যে কোনো মাইসিন আপনারা ব্যবহার করতে পারেন। এই ফলটি কাঁচা থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন প্রায় শেপ নিয়েছে 400 গ্রামের ওপরে। এই ফলটি কাঁচা থাকা অবস্থায়। তো এটি হচ্ছে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক নিয়ে তো আগে অনেকবার দেখিয়েছি এবং বাগান থেকে অনেকে কাটিংও সংগ্রহ করে নিয়ে যাচ্ছে কম বেশি। তো অনেকে যারা চেয়েছিল তাদেরকে বলেছিলাম যে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে দেব, তো তার আগেই কিন্তু কাটিংগুলো পরপর কিন্তু বেরিয়ে যাচ্ছে কম বেশি তাইওয়ান পিঙ্কের রেজাল্ট খুবই ভালো, খারাপ নয়। আর প্রত্যেকটি ফল দেখুন কাঁচা থাকা অবস্থায়, ফল যেন পুরো যেন 350-400 গ্রাম ক্রস করে। যেমন ব্যবহার করে থাকি ফসফেট সালবিলাইজিং ব্যাকটেরিয়া, অর্থাৎ যেমন সুপার ফসফেট যারা রাসায়নিকে ব্যবহার করে, তো আমাদের সেরকম কিন্তু অর্গানিকেও এই সুপার ফসফেটের রাসায়নিকের পরিবর্তে আমরা অর্গানিকে যেটি ব্যবহার করে থাকি সেটি হলো ফসফেট সলবিলাইজিং ব্যাকটেরিয়া। তো এটি আমরা ব্যবহার করে থাকি, এটিও আপনারা পারলে ব্যবহার করতে পারেন বা সংগ্রহ করতে পারেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।